ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুকে ব্লক হয়ে যাওয়ার ঘটনায় শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে এটি ইচ্ছাকৃত কোনো পদক্ষেপ ছিল না, বরং একটি কারিগরি ত্রুটির কারণে ভিডিওটি কিছু সময়ের জন্য সরিয়ে নেওয়া হয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী ভিডিওটি ব্লক হওয়ার পর সেটির জায়গায় একটি নোটিশ দেখা যায়। সেখানে বলা হয়েছিল আইনি অনুরোধের কারণে ভারতে এই কন্টেন্ট দেখা যাচ্ছে না। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিতর্ক বাড়তে থাকলে মেটা এক বিবৃতিতে জানায় ভুলবশত ভিডিওটি সরানো হয়েছিল এবং সেটি আবার পুনরায় চালু করা হয়েছে। একই সঙ্গে তারা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। তবে শুধু ক্ষমা চাওয়াতেই বিষয়টি শেষ হয়নি। ভারত সরকার ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ইলেকট্রনিক্স ও প্রযুক্তি মন্ত্রণালয় এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে মেটা ও ইনস্টাগ্রামের বৈশ্বিক কর্মকর্তাদেরও এ বিষয়ে জবাব দিতে তলব করা হয়েছে। গেল 23 জুলাই প্রকাশিত ওই ভিডিওতে প্রশ্ন ফাঁস রোধে নতুন আইন, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং প্রায় 22 লাখ শিক্ষার্থীর শিক্ষাবর্ষ সুরক্ষায় সরকারের পরিকল্পনা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার ভোরে লাখো ভিউ পাওয়া ভিডিওটি হঠাৎ ব্লক হয়ে যাওয়ায় দেশজুড়ে আলোচনা শুরু হয়। পরে মেটা ভিডিওটি পুনরায় চালু করে এবং ঘটনাটিকে প্রযুক্তিগত ভুল বলে ব্যাখ্যা দেয়।